গত ক্লাসে আমি টি শার্ট ডিজাইন সম্পর্কে দেখাইছিলাম এবং এটা একটা দুইটা ক্লাসে আপনারা যে এটার উপরে এক্সপার্ট হয়ে যাবেন বিষয়টা এমন না। কোনো একটা টপিক্সের উপরে আপনার যদি এক্সপার্ট হতে হয় তাহলে অবশ্যই সেই বিষয়ের উপরে কমসে কম 30 থেকে 50টা ডিজাইন করা প্রয়োজন হয়, তাহলে ওই বিষয়ে আপনি অভিজ্ঞ হতে পারবেন। 2টা 5টা কি 10টা ডিজাইন করে আপনি বলতে পারেন না যে আমি ওই বিষয়ের উপরে এক্সপার্ট হতে হলে আপনার কমসে কম 30-40টা করে ডিজাইন করতে হবে। এখন গত ক্লাসে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 5টা টি শার্ট ডিজাইন, আমি ক্লাসে হয়তো 2টা ডিজাইন করাই দিয়েছিলাম। তো হোমওয়ার্ক করেননি কে কে একটু হাত তোলেন তো। হোমওয়ার্ক করতে পারেননি কে কে? আমি এক এক করে রিজনগুলো শুনতে চাচ্ছি। ভাই তো হচ্ছে কম্পিউটার নাই, আপনার কম্পিউটার আছে, আপনি করেননি কেন? ডিজাইন করতে হবে, মোকআপ তো বিষয় না। আচ্ছা, আপনি করেননি কেন? ডাউনলোড করতে পারেননি? তা আপনি আমাকে ফোন দিবেন না যে আমি ডাউনলোড করতে পারছি না, কিভাবে করা যায়। কম্পিউটারে হচ্ছে ফেসবুকটা লগ ইন করতে হবে ক্রোম ব্রাউজারে, করে ওখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে মেসেঞ্জার থেকে। আচ্ছা, এরপর আপনি করেননি? হ্যাঁ, আচ্ছা, এদিকে আর কেউ আছে যে করেনি? করা হয়নি, ল্যাপটপে সমস্যা ছিল। আচ্ছা, এখন আমি দেখতে পারছি আপনারা সবাই বেশিরভাগই হচ্ছে অগোছালো। আমাদের ব্যাচে যারা ছিল অধিকাংশই হচ্ছে। আচ্ছা, ইকরামুল ভাই, আপনি একটু ওই পাশে একটু বসলে ভালো হতো। এই পাশে কম্পিউটার, এই যে সামনেও 2টা আছে, আপনি চাইলে ল্যাপটপ নিয়েও বসতে পারেন। এই যে এই পাশে সামনে কম্পিউটার রয়েছে। আচ্ছা, আপনি কম্পিউটারে কি করেন? আচ্ছা, দেখেন আপনাদের এই ব্যাচটাই বেশিরভাগই হচ্ছে অনিয়মিত, কম্পিউটার ঠিকভাবে কিনতে পারেননি এখন পর্যন্ত। আচ্ছা, দেখেন আপনাদের এখন থেকে বাসায় কাজ করার জন্য সিরিয়াস হতে হবে। আচ্ছা, গত ক্লাসের ওই ফাইলটা আমি আবার ওপেন করছি, আমাদের ওইটা আরেকটু বোঝানোর আছে। দেখেন গত ক্লাসে আমি এইটা দেখাইছিলাম, তারপর এই যে এইটা দেখাইছিলাম, এই দুইটা একই রকম। এখানে নতুন ছিল হচ্ছে এই যে এখানে এই যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করে, যে ব্যাস 1 লেখা, এই যে এই অফসেট পাতের সাহায্যে এটা কেটে ফেলা, এটা ছিল আপনাদের জন্য নতুন। আমার মনে হয় এটা আমার আরেকবার দেখাই দেওয়া উচিত, রিভাইজ হয়ে যাবে। আমরা যে কাজগুলো করব এগুলো এই ধরনেরই হয়ে থাকে, সিমিলার ক্যাটাগরির। আপনি যদি এটা ভালোভাবে বুঝে ফেলতে পারেন, আমি মনে করি আপনি এই রিলেটেড সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। মানে মূল বিষয়টা একই রকম সব ক্ষেত্রেই। এখানে আজকে আমি সবগুলো কমপ্লিট করব, যেমন এই ডিজাইনটা করে দেখাবো, এরপর এটা করে দেখাবো। আচ্ছা, আগে আমি গত ক্লাসের একটু রিপিট আপনাদের বোঝানোর ট্রাই করি। দেখেন আমি সামার লেখা রয়েছে, এই লেখাটা আমি কপি করে নিয়ে আসলাম অল্টার প্রেস করে। আর এখানে যে রিসোর্সগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো আপনারা নিজেরা কিভাবে কালেক্ট করবেন, ওই বিষয়গুলো টি শার্ট ডিজাইন সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হতে চান কিভাবে করতে পারেন, কিভাবে এক্সপার্ট হতে পারেন, ওই বিষয়গুলো আমি ক্লিয়ার করব আজকে। তো খেয়াল করেন আমি এই লেখাটা নিয়েছি, এই ফন্টের নাম হচ্ছে অ্যান্টন ফন্ট। আপনাদের যাদের বাসায় কম্পিউটার রয়েছে এবং ফন্ট ইনস্টল করেননি, ফন্ট হচ্ছে লেখার স্টাইল। এটা আমার কাছে প্রায় 3000 ফন্ট আছে, এগুলো আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন। দেখেন এটা এই ফন্টের মধ্যকার দূরত্ব বাড়ানো রয়েছে 75 পিটি, আমি চাইলে 100 পিটিও রাখতে পারি। এরপর এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছি।
ক্রিয়েট আউটলাইন করার পরে আমরা কাজ শুরু করব। দেখেন এই দাগগুলো নেওয়া যেতে পারে। এখন যারা গত ক্লাসে ছিলেন না বা বুঝতে অসুবিধা হয়েছে তারা একটু মনোযোগী হন। আমি কন্ট্রোল ডি প্রেস করে করে এগুলো সবই করলাম, কিন্তু এখানে ডবল হয়ে গেছে। এখানে দেখেন এম এর আয়তন একটু বেশি, এই কারণে আমি দুইটা নিচ্ছি। দুইটা নেব, তাও একটা কপি করে আরেকটা নেব। তো সব ওকে আছে। এবার এই সামার লেখা, এটা তো গ্রুপ অবস্থায় আছে, একটা ধরলে সবই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি একটা ক্লিক করে সিলেক্ট করলাম, এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, তাহলে এবার এস ইউ সব আলাদা আলাদা হয়ে গেল। এবার এই দুইটা সিলেক্ট করে একটা ক্লিক করে এটা ফিক্সড করলাম বা ফ্রিজ করলাম, এরপর অ্যালাইন করলাম। এটা গত ক্লাসের রিপিট, 1 মিনিটের ভিতরে আমি এটা করে দেখাই দিচ্ছি। যাদের সমস্যা ছিল তারা ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাস, এখানে দূরত্ব কম বেশি আপনারা নিজের মতো করে করে নিতে পারেন। ওকে, এবার কালারটা করে দিই। এই দুইটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিলাম। এই কালারটা পিক করে নিচ্ছি। ব্যাস, আই এবং হচ্ছে ভি ভি দিয়ে আমরা সিলেকশন টুলে শর্টকাট কিতে যাই, আর আইতে আইড্রপার টুলে কালার পিক করার জন্য। আচ্ছা, এবার নিচের এইগুলা লম্বা করে ফেলছি বাউন্ডিং বক্স থেকে। এরপর একটা গাছ নিয়ে আসছি। এবার এই গাছগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি নিজে নিজে, সেটা আমি ক্লিয়ার করব আজকে। তো এখানে একটু কনফিউশন থাকতে পারে সবার, একটু মনোযোগী হন। দেখেন আমি পিছনে যে ডিজাইনগুলো নিয়েছি ওইগুলো আমার উচিত হবে গ্রুপ করে ফেলা। তো আমি পিছনের শেপ এবং এই যে লেখা এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপর আমরা এর সাথে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি করব। ট্রান্সপারেন্সি বলতে স্বচ্ছ। তো এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলছি, কন্ট্রোল এক্স দিয়ে গাছটাকে কাট করে ফেললাম। এবার এটা ধরে আমরা ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, এটা সিলেক্টেড আছে। ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, এটা না পেলে উইন্ডো থেকে আপনারা এই ট্রান্সপারেন্সিটা খুঁজে পাবেন। এটা যাদের মনিটর ছোটো তারা সেক্ষেত্রে এই নিচে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে নিচের দিকে আসতে পারেন, দিয়ে এই ট্রান্সপারেন্সিটা অন করে নেবেন। এরপর মেক মাস্ক, এটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে এই ডিজাইনটা, আর এটা গ্রুপ অবস্থায় আছে। তো মেক মাস্ক করলাম, এটা ইনভিজিবল হয়ে গেল। এরপরে এই ক্লিপটা উঠালে ভিজিবল হয়ে যাবে। এখন আমাদের যে গাছটা হচ্ছে কাট করা ছিল ওইটা অবশ্যই ব্ল্যাক থাকতে হবে, ব্ল্যাক না হলে ওটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্সি হবে না। এরপর আমরা এই প্যানেলে, এটা প্যানেল বলে না, এটাকে থাম্বনেইল বলে, এটা একটা থাম্বনেইল, এটা একটা থাম্বনেইল। তো আমরা যেটা ট্রান্সপারেন্সি করব সেটাকে পিছনে রাজেন্দ্র এদিকে খেয়াল করতে হবে। এরপর এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, ভি দিয়ে কেন পেস্ট করব না, ওটা যেখানে সেখানে পেস্ট হয়ে যায়। কন্ট্রোল এফ দিলে যেখান থেকে কাট করেছি ঠিক সেখানেই পেস্ট হয়। এরপর আমরা এই থাম্বনেইল থেকে এই থাম্বনেইলে ক্লিক করব, তা না হলে কিন্তু আমরা ডিজাইন সিলেক্ট করতে পারবো না। এটা এখন ট্রান্সপারেন্সি হয়ে গেল। এরপরে কি করা যেতে পারে, আমাদের যে হচ্ছে গ্রেনজি ইফেক্ট, যেটা কিনা আমাদের ভিনটেজ ডিজাইনের একটা বৈশিষ্ট্য, যে এটা ফুটো ফুটো হবে, ছিদ্র ছিদ্র হবে। হ্যাঁ, তো এটা গ্রেনজি ইফেক্ট, এর নাম হচ্ছে গ্রেনজি ইফেক্ট। আপনারা এটা ফ্রি পিকে যদি সার্চ দেন তাহলে এর ভেক্টর ফাইল আপনারা পেয়ে যাবেন। আমি এটা
আপনাদের আমি এটা ডাউনলোড করে আজকে সরাসরি আপনাদের দেখাবো কিভাবে এটা করা যায়। তো এটা পিছনে আছে আমার, এটা উপরে উঠাতে হবে, ডিজাইনের উপরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড অথবা রাইট বাটন ক্লিক করে ওটা করতে পারেন। এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলছি এবং এই ডিজাইনটা ধরে এই যে এই থাম্বনেইলে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে এই থাম্বনেইলে আবার ক্লিক করব। বিষয়গুলো কি জটিল মনে হচ্ছে আপনাদের? একবার দুইবার প্র্যাকটিস করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, সহজ বিষয়। দেখেন হয়ে গেল আমাদের এই ছিদ্র ছিদ্র ইফেক্টের এই ডিজাইনটা। তো এটা যদি আপনি ভালোভাবে পেরে থাকেন তাহলে আমি মনে করি এই রিলেটেড ডিজাইন আপনার কাছে সহজ হয়ে যাবে, কারণ এই ডিজাইন আসলে কঠিন কিছু না। আমাদের সমস্যা কি জানেন? এই ফ্রিল্যান্সিংয়ের জার্নিতে অনেকে চেষ্টা করবে, এই দেখেন অলরেডি আপনারা শুরু করছিলেন 21 জন, আপনারা শুরু করছিলেন 21 জন, তার ভিতরে এখন আছেন 17 জন, 17 জন না 16 জন। এর ভিতরে এই যে নিপু সিয়াম 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 হচ্ছে নতুন, ও 10-15টা ক্লাস পরে জয়েন হয়েছে। তো 16 জন আছেন, তার মানে আগের 21 জন ভর্তি হয়েছিল, 21 জন না, যেদিন প্রথম ক্লাস ছিল সেদিনকে 22 জন মতো ছিল এবং তারা কিনা টাকা দিয়েই ভর্তি হয়েছিল। তারপরেও তারা ঝরে গিয়েছে মাঝপথ থেকে। এখন ঝরতে ঝরতে লাস্ট ফিনিশে কয়জন থাকবে এটাই হলো কথা। ডিজাইন সহজ, এই পুরো প্রসেসটা একদমই সহজ, এমন না আপনাকে খুব মেধাবী হতে হবে। আপনার দরকার হচ্ছে কনসিস্টেন্সি, লেগে থাকা। 6 মাস যদি আপনি লেগে থাকতে পারেন, 3 মাসের ভিতরে আপনারা ডিজাইন, আমি যেভাবে আপনাদেরকে নিয়ে যাব, যেই প্রসেসে আপনাকে আমি গাইড করে নিয়ে যাব, 3 মাসের ভিতরে আপনারা গ্রাফিক ডিজাইনের একটা বেসিক লেভেল আপনারা পার করতে পারবেন। বেসিক কেন বলছি? আমি তো অনেক কিছু শেখাবো, মানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে কোনো একটা টপিক্সের উপরে এক্সপার্ট হতেই মনে করেন 3-4 মাস লেগে যায়। ধরেন আপনি বিজনেস কার্ডে এক্সপার্ট হতে চান, কমসে কম 50টা ডিজাইন আপনার করতে হবে, ওখানে প্রায় 1 মাস মতো লেগে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনাদের আমি যেই লেভেলে নিয়ে যাব, এর পরবর্তীতে আপনারা নিজেরাই নিজেকে ডেভেলপ করতে পারবেন। বাসায় মনে হলো আমার বিজনেস কার্ডে আমার দুর্বলতা আছে, আপনি নিজে নিজে এটার উপরে এক্সপার্ট হতে পারবেন নিজে একটু টাইম দিলে। তো 3 মাসের ভিতরে একটা বায়ারকে কনভিন্স করার মতো যে ডিজাইন শেখা প্রয়োজন, আমি আপনাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো। এর পরবর্তী 3 মাস আমরা প্রসেসটা চালাবো ফ্রিল্যান্সিং যেসব মার্কেট প্লেস আছে ওখানে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা, ওখান থেকে আর্নিং করার প্রসেসটা চালানো। আর আমি আশাবাদী যে 3 মাস কিন্তু অনেক টাইম, 3 মাসে অনেক টাইম পাবেন আপনারা। আর এমন না যে আপনাদের সপ্তাহে আমি 3 দিন ক্লাস নিচ্ছি বলে আপনার শুধু 3 দিনই সময় দিতে হচ্ছে, এমন না। আপনাকে ওই বাড়ির কাজ দেওয়া থাকবে, যেমন এখনই কিন্তু আমি 5টা ডিজাইন করতে দিচ্ছি, পরবর্তীতে এর থেকে বেশি বেশি কাজ থাকবে। তো এই 3 মাসে ওই 3 মাসে মানে ডিজাইন শেখার পরবর্তী 3 মাসে আপনাদের কয় মাস হচ্ছে? 2 মাস হয়ে গেছে, তাই না? এতদিন একদম স্লো এগিয়েছেন, কারণ সবার বেসিক ধারণা কম ছিল, স্লো এগিয়েছেন। কিন্তু এখন এক একটা দিন আপনারা এক একটা টপিক্সের উপরে সময় দিতে পারবেন। আচ্ছা, এখন আপনারা শুধু যদি আমার কথা মতো এই 6 মাস, এই 6 মাস যদি 6 মাস হয়ে গেছে, অলরেডি 2 মাস হয়ে গেছে, আর 4 মাস আছে, এই 4 মাস ধৈর্য ধরে যদি ক্লাস পর্যন্ত আসতে পারেন, আমি আপনাকে ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক বিষয়, বেসিক বলা যায় না, ইনকাম করার জন্য যেসব বিষয়গুলো আছে ওগুলো সব কিছু আপনাদের ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। এখন দেখেন, আমি এটা গত ক্লাসের টপিক ছিল, এখন নতুন কিছু দেখাই। যেমন এই ডিজাইনটা আমরা একটু করার চেষ্টা করব। এটা কিভাবে করা যেতে পারে? এই ধরনের লোগোও হয়, এই ধরনের এগুলোকে লোগো ডিজাইনও বলা যেতে পারে। আচ্ছা, আমরা এই ডিজাইন একটা করি, খেয়াল করেন সবাই। আমি একটা এলিপস নিচ্ছি, এটার কালার এখান থেকে কোনো একটা পিক করে নিচ্ছি। এখান থেকে আমরা
এই যে এলিপস টুলের নিচে যেটা আছে শেপার টুল, এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা আচ্ছা এই টুলেই হবে মেবি, না এটা না, এভাবে করা যেতে পারে। আরেকটা টুলস আছে, আমি খেয়াল হচ্ছে না, নাইফ টুল, এটা নিতে হবে। খেয়াল করেন প্রথমে আপনারা একটা এলিপস নেবেন, তারপর ইরেজার টুলের ভিতরে লাস্টে একটা আছে নাইফ টুল, এটার সাহায্যে আমরা কেটে ফেলতে পারি যে কোনো এই যে এরকম এইটা তৈরি করার চেষ্টা করছি আমি। যদি কোনোটা ভুল মনে হয় কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নেবেন, ব্যাস। এবার দেখেন এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে ওই নাইফ টুলের সাহায্যে কেটে। এবার প্রত্যেকটা আমি সিলেক্ট করছি, প্রত্যেকটা টুকরা এবং আলাদা আলাদা কালার করার চেষ্টা করছি। ও এটা তো একই কালার, বেশি কেটে ফেলেছি। এটা ভালো দেখাচ্ছে না, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি। কোনোটা কাটতে যদি আপনার মনে হয় যে এটা কাটা আমার ভুল হয়েছে, কন্ট্রোল জেড দিবেন জাস্ট। ধর ব্যাস। আচ্ছা কাটাকাটি শেষ। এবার এটা আমি গ্রুপ করে ফেলছি, এগুলো সব তো আলাদা আলাদা, এগুলো চাইলে আমরা সরাই ফেলতে পারি, তো এটা আমরা গ্রুপ করে ফেলবো যাতে করে একটা ক্লিক করে এটা সিলেক্টেড, মানে সবগুলো একসাথে সিলেক্ট হয়। এরপর আমরা কি করতে পারি, এই যে পাহাড়, পাহাড় এখানে আছে, মাউন্টেইন, এটা নিচ্ছি। আচ্ছা খেয়াল করেন এটা ট্রান্সপারেন্সি, এটা আমরা কিভাবে ঠিক করতে পারি, দেখেন এখানে একটা ফাটা আছে, এটা আমাদের আগে ঠিক করতে হবে। এই যে এই বিষয়গুলো জানা দরকার। দেখেন আমি যদি এটা সিলেক্টেড থাকা অবস্থায় শেপ বিল্ডার দিয়ে এই ফাঁকা ফাঁকা জায়গায় ক্লিক করি, তাহলে দেখেন এগুলো ভরাট হয়ে যাবে এবং সব হবে, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে একটা গ্যাপ আছে, এই কারণে এখানেও হবে না, গ্যাপ আছে। তো এই যে এগুলো আমি চাইলে এবার আমার ইচ্ছা মতো কালার করতে পারছি, কিন্তু এইগুলো এটাও তো করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, ভালো করে মনোযোগী হন সবাই। পেন টুলের সাহায্যে, এটা পেন টুল না, পেন টুল এইটা, এখানে ক্লিক করে এই দুইটার যে গ্যাপ ওইটা পূরণ করে দিতে হবে। খেয়াল করেন এখানে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, ব্যাস। এবার যদি আমি সব সিলেক্ট করি এবং শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে ক্লিক করি, এখন এটা কাজ হবে। এই হচ্ছে বিষয়। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবার এটা বড় করে নিচ্ছি। এই পজিশনে রাখলাম। দেখেন এটা বৃত্তের বাইরে আছে, এটা কিভাবে কাটতে পারি সেটা সম্পর্কে আপনাদের দেখাবো। এরপর পাহাড়ের পিছনে এই যে গাছগুলো কিভাবে দিতে পারি, এই যে এখান থেকে কয়েকটা গাছ নিয়ে আসছি, গাছের কালার
গ্রিন করে দিচ্ছি, এবং এটা সবার পিছনে আছে, ওই বৃত্তেরও পিছনে রয়েছে। তো আমি এক স্টেপ করে উপরে নিয়ে আসবো। কীভাবে? কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট রাইট সাইডে এটা প্রেস করতে থাকবো, অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড দিয়ে একদম সবার উপরে উঠে নিয়ে আসলাম। এরপর পাহাড়ের পিছনে নেব কীভাবে? লেফট সাইডেরটাতে কন্ট্রোল চেপে ধরে লেফট সাইডেরটা প্রেস করলে এই যে পাহাড়ের পিছনে চলে গিয়েছে। আচ্ছা, একটু আগে যেটা ঘটলো, আমি অনেকগুলো বার প্রেস করা সত্ত্বেও উপরে উঠছিল না। কারণ কি জানেন? যে এটা অনেকগুলো ডকুমেন্টের নিচে রয়েছে, তো এক এক করে উপরে উঠানোর যে বিষয়টা, যে এখানে লেয়ার প্যানেলটা যদি ঠিক ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমরা যখন কাজ করি এত এত লেয়ার হয়ে যায়। তো ধরেন ওই এই গাছটা দেখা যাচ্ছে সবার নিচে আছে, এই যে এই নিচে আমি এক স্টেপ করে উপরে উঠালে এতগুলো ইসের উপরে এক স্টেপ করে উপরে ওঠে, তাহলে তো দেখা যাবে না বা উপরে আসবে না অত সহজে, এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? একবারে উপরে উঠায় নেবেন, তারপরে এক স্টেপ পিছনে নিয়ে যাবেন, এটা করতে পারেন। এবার এটা আমি সুবিধা মতো বড় করে নিচ্ছি। এটা আমরা দুইটাও নিতে পারি। অল্টার প্রেস করে ওরা একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। ওকে, তিনটা নিয়ে নিছি, এর আরেকটা ডুপ্লিকেট নিয়ে আমি এখানে রাখলাম। আচ্ছা, এবার খেয়াল করেন, এবার আর কি বাদ থাকলো? আর কিছু বাদ নেই। এবার দেখেন, আমরা এই পিছনে যে বৃত্তটা রয়েছে ওই বৃত্তের সাপেক্ষে এইগুলো কাটবো, তাহলে এর একটা ডুপ্লিকেট নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখানে তাহলে দুইটা বৃত্ত, এই যে একটা টেনে নিয়ে আসলো, একটা জায়গায় থাকছে। তো এই উপরেরটা আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড দিয়ে সবার উপরে উঠায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা ইউনিট করে ফেললাম, যেহেতু এটা পার্ট বাই পার্ট রয়েছে, ইউনিট করে ফেললে সব এক হয়ে যাবে। এবার এটা ধরবো, আর এই যে পিছনে যে গাছ ছিল না আর পাহাড়, এইগুলো ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইগুলো কাটতে থাকবো, তাহলে ওইটার সাপেক্ষে এইগুলো কাটতে থাকবে। ব্যাস, কাটা হয়ে গেল। এবার এর আর কাজ নেই, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন আমাদের সাইডে যে অপ্রয়োজনীয় অংশ ছিল এটা আমরা কেটে ফেলতে পারলাম। এবার ইরেজার টুল দিয়ে নিচের এইটুকু আমরা এইভাবে কেটে ফেলতে পারি। অলটা চেপে ধরে এইভাবে ইরেজার দিয়ে টান দিলে সোজা একটা দাগ তৈরি হয় এবং কেটে যায়। তো এই পর্যন্ত কাটছি। এবার এটা সম্পূর্ণটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, ব্যাস। এর পরের কাজ কি? এই যে মাউন্টেন টি শার্ট, এটা তো আপনারা সবাই লিখতে পারবেন, তাও আমি একবার দেখাই, অবশ্যই দেখাতে হবে। আমি একটা এলিপস নিচ্ছি, এটা স্টোকে কনভার্ট করছি ফিল থেকে। এই স্টোকটা কেন নিচ্ছি? যাতে এর উপর আমি লেখাটা রাখতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা নিচ্ছি, কারণ আরেকটা আমরা এর এই দাগটা তৈরি করব, এই বাঁকা দাগটা তৈরি করব, এটা পরে লাগছে, এখন না। তো আমি মাউন্টেন টি শার্ট, এই যেখানে লেখা আছে, এটা কপি নিয়ে আসলাম, ছোটো করলাম এবং এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা কপি করে ফেলেছি, অথবা কাট করতে পারেন, তাহলে এখানে আর থাকবে না। এবার টাইপ অনে পাত তুলে যাবার পর এই পাতের উপরে ক্লিক করবে, এই পাতের উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। মধ্যকার দূরত্ব বাড়াতে হবে, দেখেন এগুলোর মধ্যকার দূরত্ব বেশি, এটার কম।
এবার ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমরা মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, রুলারটা আর কাট করা যাচ্ছে না, রাইট বাটন ক্লিক করে এই আনলক গাইড করতে হবে, এখানে লক গাইড হয়ে যায়। হ্যাঁ, এটা গাইড নিয়ে আসলাম, এবার এটা আর সরানো যায় না, তাই তো, এটা লক হয়ে যায়। রাইট বাটন ক্লিক করে আনলক গাইড, তারপরে এটা সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, খেয়াল করেন, এবার এটা আমি সিলেক্ট করে দেখেন আমি নিচের এই পাতটা সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু এটা সিলেক্ট হবে না। কোনটা সিলেক্ট হচ্ছে? লেখাটা সিলেক্ট হচ্ছে, কারণ এই পাতটা উপরে, আর পিছনে যে হলুদ একটা দাগ নেওয়া রয়েছে এটা হচ্ছে এই পাতের নিচে। তো আমরা কি করব, এই যে এই টি শার্ট ডিজাইন লেখাটা যদি ফাইনাল হয়ে থাকে তাহলে এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলব। আর এইটা ধরে আমরা একটু বড় করার চেষ্টা করি। দেখেন এটা বড় করছি কোন দাগের জন্য? এই যে এই দাগের জন্য। তো এটা এই লেখাগুলোর মিডিলে আনতে হবে। দেখেন এইচের মিডিলে নিয়ে আসলে হয়তো মিডিলে থাকবে, তো এইচের মিডিলে নিয়ে আসার চেষ্টা করি। আরেকটা জিনিস, এই ছোট বড় করার ক্ষেত্রে দেখবেন খাবলা খাবলা চলে যায়, মানে আমাদের মাপের থেকে বেশি বেশি চলে যায়। ওই জিনিসটা ঠিক করবেন এই ম্যাগনেটিক এই অপশনটা অফ করে। এই যে এটা অফ করে দিলে তাহলে আপনি যতটুকু চান ঠিক ততটুকুই যাবে, তা না হলে ওই স্টেপ বাই স্টেপ চলে যাবে। আচ্ছা, এটা আমি স্ট্রোকটা মোটা করে দিচ্ছি। এইবার আমরা এটা রাইট বাটন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে পারি, ফিল থেকে স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করে ফেললাম। ভুল হয়েছে, তার আগে আমার একটা ডুপ্লিকেট আর একটা নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই ডুপ্লিকেটটা এই বাউন্ডারিটা তৈরি করতে হবে। এবার এটা অবজেক্ট থেকে আচ্ছা এগুলো এক্সপ্যান্ড পরে করি, তার আগে অ্যাডভেঞ্চার লেখাটা লিখে ফেলি। সামার লেখাটার ডুপ্লিকেট নিয়ে আসলাম, অল্টার প্রেস করে এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি একটা লেখার উপরে ডাবল ক্লিক করেন তাহলে এখানে লেখা শুরু হবে, আর 3টা ক্লিক করবেন একবারে, তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এবার যদি কিছু লিখতে থাকেন ওই সিলেক্টেড অংশটুকু রিমুভ হয়ে যাবে, তাহলে এখানে লেখা যেতে পারে অ্যাডভেঞ্চার, এরপর এই লেখাটা মিডিল অ্যালাইন করছি, একটু বড় করে নিচ্ছি। এবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এবার এটা মিডিল অ্যালাইন করে ফেললাম। এবার এই লেখাটাকে ধরে অবজেক্ট থেকে পাথ, দেখেন এই ইফেক্টটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে এইটা, সেটা একটু খেয়াল করেন। এটা অবজেক্ট থেকে এটার আগে কপি নিয়ে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটা অফসেট পাথ করব। এই বিষয়গুলো কিন্তু কঠিন না, আপনাদের একই বিষয় পরবর্তীতে বারবার রিপিট হয়। যেমন অফসেট পাথ করার জন্য আমরা 2টা কপি নিয়ে রাখি, এটা আপনারা আগে কয়েকবার করেছেন, তো এগুলো না বোঝার কিছু নাই। এখানে দেখেন এটা মিটার, এখান থেকে রাউন্ডেড কর্নার দিয়ে দেবো, তাহলে কর্নারগুলো রাউন্ডেড হবে। এবার এটা একটু বাড়ায়ে দিই, 20 পিটি ঠিক আছে, ওকে। এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে আবার সিলেক্ট করব এবং পাথফাইন্ডার থেকে ইউনিট করব। এবার এটা আমরা স্ট্রোকে কনভার্ট করতে পারি, স্ট্রোকে কনভার্ট করে এটা মোটা করে ফেলছি। এইবার যেটা করা যেতে পারে, এইটা আর এইটা দেখেন এখানে কাট হয়েছে, তাই না? এই শেপটা বা এই সার্কেলটা আর এই সার্কেলটা
মানে লেখার বাউন্ডারি, এই দুইটা মানে একসাথে কেটে গিয়েছে। তো এই দুইটা আমি সিলেক্ট করছি, এইটা আর এইটা। এরপর শেপ বিল্ডার টুলে যাব, অল্টার চেপে এই দাগের উপরে দেখেন, এই দাগের উপর মাউসের কার্সরটা নিয়ে গেলে অল্টার চেপে লাল হয়ে যাচ্ছে, তখন একটা ক্লিক করব, তাহলে এটা কেটে যাবে। আবার এখানে একটা ক্লিক করব, এটা কেটে যাবে, ব্যাস। এই দুইটা আলাদা আলাদা মনে হচ্ছে। আইড্রপার টুল দিয়ে এর স্ট্রোক কালারটা পিক করে নিলাম। এরপর কি করা যেতে পারে, শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার না, ইরেজার টুল দিয়ে এইভাবে কেটে ফেলতে পারি। শুধুমাত্র এই মাঝের ইটা সিলেক্ট করেছি, দেখেন এইভাবে কেটে ফেলতে পারি। এতটুকু কাটলাম, আবার নিচ থেকে কাটবো এতটুকু। কারণ মনে হতে পারে এই দাগটা তো আমাদের প্রয়োজন নেই, এবার ওই দাগটা আলাদাভাবে সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারি। দেখেন এখানে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট, দেখছেন উপরের দাগটা ডিলিট হয়ে গেছে। আবার এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে। এবার এটা ধরলাম এবং ডিলিট। এবার এই যে এই অংশটুকু একটু অন্যরকম লাগছে, এটা আপনারা পেন টুল দিয়ে ঠিক করে নিতে পারেন। তার আগে এই শেপগুলো সব স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করে ফেলছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এইবার পেন টুল দিয়ে এটা ঠিক করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যেতে পারে। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পয়েন্টটা ধরে এই পজিশনে আনতে পারি, এই পয়েন্টগুলো ধরে একসাথে করে দিতে পারি। বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। ব্যাস, দুটো দুই রকম হয়ে গেল না, মিলাইতে পারিনি। ওই হইল। এখন এগুলোর কালার চেঞ্জ করতে পারি। কালার বেশি দেওয়া যাবে না, এখানে আমরা অলরেডি অনেকগুলো কালার দিয়ে ফেলেছি, তো এই কালারগুলো আমরা এটা পিক করে নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো এটা আপনাদের এখন করতে হবে, অনেক বেশি বড় করে ফেললাম, এবার স্টেপ বাই স্টেপ এগোই। সবাই একটা এলিপস নেবেন, নেওয়ার পর এটা মিডিল অ্যালাইন করে এই ইরেজার টুলের ভিতরে দেখবেন নিচেরটা নাইফ টুল, এটাতে যাবেন এবং এটা এইগুলোকে কাটবেন, কেটে এগুলোর কালার আলাদা আলাদা করে চেঞ্জ করবেন। এটা করেন। একটু ক্লিয়ার করি, এখানে যে এলিমেন্টগুলো ব্যবহার করেন আমি করেছি, এলিমেন্টগুলো আপনারা কিভাবে নিজে নিজে খুঁজে পেতে পারেন। তো জিকির জিকির
আচ্ছা, আমি ফ্রি পিকে আসলাম। ভেক্টর রিসোর্স কালেক্ট করার জন্য এই ফ্রি পিকটা বেস্ট। ফ্রি পিকে আপনি ডেলি 10টা করে ডিজাইন ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এখানে অবশ্যই সাইন ইন করতে হবে, সাইন ইন না করলে 3টা করে ডাউনলোড করতে পারবেন। তো সাইন আপ বা সাইন ইন করে নেবেন গুগলের যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে। তো আমি সাইন ইন করে নিচ্ছি। দেখেন আমি কন্টিনিউ উইথ গুগল থেকে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এবার খেয়াল করেন, আমি এখানে যা সার্চ দিব সেটা আমি পেয়ে যাব, কিন্তু সার্চ দেওয়াটাও শিখতে হবে। মনে করেন এটা আলাদিনের চেরাগ, আপনাকে বলা শিখতে হবে, ওই যে মন্ত্র শিখতে হবে। হ্যাঁ, এখন আমরা যে ডিজাইনে যে এলিমেন্টগুলো ইউজ করেছি এগুলোর নাম জানতে হবে। এগুলোকে আপনারা শিলুটি বলতে পারেন অথবা ভেক্টর বলতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর বলতে পারেন। এই দুইটা নামে এদেরকে ডাকতে পারেন। এই যে এগুলোকে কি বলে, কোকোনাট ট্রি, তাই না? দেখেন বাংলায় লিখলে হবে না, কোকোনাট ট্রি ভেক্টর। এটা আপনি ব্ল্যাক BLACK ব্ল্যাক ভেক্টর, এটা আগে সহজটাই বলি, শিলুটি বানানটা আমার হয় না, ওটা অনেক বড় বানান। কোকোনাট ট্রি ব্ল্যাক ভেক্টর। দেখেন এখানে অসংখ্য আপনি গাছ পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করে আপনি ডিজাইনে ব্যবহার করতে পারেন। এখন কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন আমি এটা একটু দেখাই। ধরেন আপনার এটা ভালো লেগেছে, এটা ফ্রি, কিন্তু যেগুলোর উপরে ক্রাউন দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম। তো সেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে দেখেন, সিলেক্ট করলাম, এটা কিন্তু প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম ইমেজ। তো এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এবার ভেক্টর ম্যাজিকে গিয়ে এই যে কপি ইমেজ ছিল এটা পেস্ট করলাম, এর ভেক্টর করে নিতে হবে। আর ওইগুলো অলরেডি ভেক্টর ইমেজ পেয়ে যাবেন। এখানে 2 কালার্স করে দিচ্ছি। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি তারপরে একটু দেখাই দিচ্ছি কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন, কিভাবে এই যে আমি প্রিমিয়ামটা কিভাবে ফ্রিতে ব্যবহার করছি এটা দেখাচ্ছি। ওটা ওরকমটা আছে, বলতে হবে, মন্ত্র শিখতে হবে। যেমন বলতে হবে যে ওটার কি বলে, ওটা যে শুয়ে থাকে ওটার কি বলে, হ্যাঁ, দোলনার ইংরেজি জানতে হবে। কোকোনাট ট্রি অ্যান্ড দোলনা, দোলনার ইংরেজি। এই যে আমি টেকনিক বলে দিচ্ছি। এখানে এসে গুগল ট্রান্সলেটে এসে বলতে হবে নারকেল গাছ এবং দোলনা। আমার ইংরেজি জানার কোনো দরকার আছে? এই যে আমি এটা কপি করলাম, এখানে এই যে ব্ল্যাক ভেক্টর এটা থাকবে। আমি জাস্ট কোকোনাট ট্রির জায়গায় কোকোনাট ট্রি অ্যান্ড সুইং ভেক্টর, ব্ল্যাক ভেক্টর। এই যে দোলনার বলা হয়েছে, এই যে দোলনা, ওইটার নাম দোলনা না, এই যে এইটা না, এই যে এই ধরনের, এই হচ্ছে বিষয়। আচ্ছা, যেটা ভেক্টর করছিলাম ওইটা একটু দেখি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আর এটা আমি যা বলছি এটা বাসায় গিয়ে ট্রাই করবেন। এই যে এটা ভেক্টর হয়ে গিয়েছে, এই যে ড্র্যাগ মি লেখা রয়েছে, এটা ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম। এটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়। তো এটা ধরে আমি আমাদের ডিজাইন যে ট্যাবে করছি ওই ট্যাবে নিয়ে চলে আসলাম। দেখেন এখন আপনাদের এটা ব্যবহার উপযোগী। আপনি কোনো ইমেজ এনেও করতে পারেন। দেখেন আমি যদি এখানে Ctrl+V দিয়ে ওই ইমেজটা পেস্ট করি, আচ্ছা এটা কোনটা পেস্ট হয়েছে, Windows+V দিলে আগে কপি করা জিনিসগুলো পাওয়া যাবে। Windows+V দিলাম, এই দেখেন এখানে ক্লিপবোর্ডে কোকোনাট ট্রি এটা পেস্ট করলাম। এবার এইটা আপনারা চাইলে ইলাস্ট্রেটর থেকেও ভেক্টর করতে পারেন। কিভাবে সেটা, এই যে ইমেজ ট্রেস এর অ্যারো চিহ্ন থেকে শিলুটিস এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডও চলে যাবে। দেখেন এক্সপ্যান্ড, এবার এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে ইলাস্ট্রেটরে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু
বেশি কালার হয়ে গেলে কম্পিউটার স্লো হয়ে যায়। আচ্ছা, এরপর আরেকটা মেথড, সেটা হচ্ছে আমরা ফ্রি যে ইমেজগুলো ডাউনলোড করব এটা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু দেখাই। একটু ব্যাকে যাই। এটা ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড। আপনি কোনো স্টেপ ব্যাকে চলে গেলেন, চাইলে এখানে ক্লিক করে ফরওয়ার্ডে যেতে পারেন। এবার দেখেন এই ইমেজটা ফ্রি অথবা এই ইমেজটা ফ্রি, আমরা এগুলো ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে পারি। কিন্তু এটা দেখেন ফটোশপ ফাইল রয়েছে, বুঝছেন? ফটোশপ ফাইল তো আমরা করব না, এক্ষেত্রে আপনারা ফিল্টার করে নিতে পারেন। ভেক্টরে ক্লিক করলে আপনার সামনে শুধু ইলাস্ট্রেটরের ফাইলগুলোই আসবে। দেখেন আমার ধরেন কোনো একটা ডিজাইন পছন্দ হলো, আচ্ছা এটা ডাউনলোড করে দেখাই, এটা ডাউনলোড করে দেখাই। এখানে ফাইল টাইপগুলো দেখে নিতে পারেন, এখানে লেখা রয়েছে মাল্টিপল ফরম্যাট। তো এটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড, ফ্রি ডাউনলোড। দেখেন এটা ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়েছে। এটাতে ক্লিক করলাম, এর ভিতরে ইপিএস ফাইলটা, এই যে এটা ওপেন করবেন, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এবং এটা আপনার গ্রুপ অবস্থায় আছে। এটা চাইলে আনগ্রুপ করতে পারি। এবার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে এটা ইউজ করতে পারি। এখানে যা আছে এগুলো আনগ্রুপ করে করে আমরা ব্যবহার করতে পারি। সাদা অংশটুকু চাইলে ডিলিট করে দিতে পারি, ব্যাস। এটা সম্পূর্ণটা গ্রুপ করে এবার আমরা এটা ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারি। এ হচ্ছে প্রসেস। এবার দেখেন এখানে যে গ্রেনজি ইফেক্টটা ব্যবহার করা হয়েছিল, এই যে এটাও আপনারা চাইলে ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, গ্রেনজি বানানটা যদি মনে করেন আপনার কোনো কারণে মনে হলো যে স্পেলিংটা ভুল হচ্ছে, এর লেখার উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখবেন আপনাকে সাজেস্ট করছে আপনি এই যে এইটা হবে মনে হয় গ্রানজি, গ্রানজি ইফেক্ট দিয়ে সার্চ দিয়েছি। এবার দেখেন এই যে সব চলে এসছে। এখন যেটা আপনার ভালো লাগে, যত মানে কমপ্লেক্স কমগুলো নেওয়া যায় সেটাই ভালো। যেমন এই যে এটা ফ্রিও আছে, এটা একটু কম আছে। এটা এই যে ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড, এই যে ডাউনলোড হলো, এটা ক্লিক করলাম, এটা ওপেন করলাম। দেখেন এটা সেই গ্রানজি ইফেক্ট। এখানে দুইটা আছে পরত, এই একটা পরত, এই হচ্ছে আরেকটা পরত। আর এইগুলোতে অনেক পাত থাকার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। অনেক পাত রয়েছে কমপ্লেক্স, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তো এইগুলো তেমন একটা ইউজ না করাটাই বেটার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভাই ক্লাস নিচ্ছি ভাই। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার যে বিষয়গুলো, মোকআপ নিয়ে অনেকের প্রশ্ন। মোকআপ ডাউনলোড করা তো আপনাদের শেখাই দিয়েছি, তাহলে কেন প্রশ্ন থাকবে? এখানে টি শার্ট মোকআপ যদি আমি সার্চ দিই, টি শার্ট মোকআপ দিয়ে আমি সার্চ দিয়েছি, এখানে অনেক মোকআপ থাকবে। এর ভিতরে আমাদের পিএইচডি মোকআপগুলো নিতে হবে। এখানে ফিল্টার করছি পিএইচডি, কারণ ফটোশপের ফাইলগুলোকে পিএইচডি বলে। আছে এই যে এটা আমি যদি ডাউনলোড করি, এটা ফ্রি, এটা ডাউনলোড করছি, এই যে এটা ডাউনলোড হচ্ছে। এখানে অনেক মোকআপ আছে, ফ্রিতে পাবেন। আর আমার কালেকশনগুলো আমি শেয়ার করব আজকে, ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব গুগল ড্রাইভ লিঙ্ক অথবা যে কোনো লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বাসা থেকে কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, মোকআপ বানানো যায়। আচ্ছা, দেখেন এখানে ফটোশপের যে মোকআপটা ডাউনলোড করলাম, এর ভিতরে এই যে এই ফাইলটা ওপেন করতে হবে, পিএইচডি ফাইল।
ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে, এই যে ওপেন হলো। এই যে টি শার্টের এখানে ক্লিক করলাম, এখানে যদি আমাদের ডিজাইনটা আপলোড করে কন্ট্রোল এস প্রেস করা হয় তাহলে দিনেরটা দিনে শিখে নেবেন। এটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা এখন ডিজাইনটা ছোট করে নিচ্ছি। এখান থেকে এই যে বাম ডান পাশের যে ট্যাবটা, এখানে এসে কন্ট্রোল ছোট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিতে হবে, তাহলে বাম পাশে এটা শর্ট হবে। ও আচ্ছা আচ্ছা, এটা কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম করা যায়। এই যে এবার আবার বড় করে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তারপর কন্ট্রোল এস। সমস্যায় পড়লে লস নেই, এবার এই ভুলগুলো আর কখনোই হবে না। এই যে আচ্ছা, টি শার্ট ডিজাইন গতদিন আপনাদের 5টা ডিজাইন হোমওয়ার্ক ছিল, সামনের দিন টোটাল 10টা করতে হবে। যারা করেননি তারা অবশ্যই সামনের দিন আপনাদের 10টা হোমওয়ার্ক থাকতেই হবে। আমি আজকে জরিমানা নিলাম না, অনেকের অনেক সমস্যার জন্য বলছে যে ডাউনলোড করতে পারিনি। দেখেন আপনাদের যে টি শার্টের ফাইলটা, টি শার্ট ডিজাইন যে করবেন, এখানে যে নারকেল গাছ বা গ্রেঞ্জি ইফেক্ট এগুলো সব দেওয়াই রয়েছে, আপনারা ডাউনলোড করে এটা ব্যবহার করবেন মেসেঞ্জার গ্রুপে। যাদের কম্পিউটারে মেসেঞ্জার নাই, ফেসবুক নাই, তারা এই ক্রোম ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করে নেবেন, নিয়ে ডাউনলোড করে এটা ব্যবহার করে আমাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে এটা শেয়ার করবেন। এটা যদি না হয় আগামী দিন অবশ্যই জরিমানা দিতে হবে। হোমওয়ার্ক যদি আপনাদের না পাই, 10টা ডিজাইন, আগের দিন 5টা আর আজকের 5টা, মোট 10টা ডিজাইন হোমওয়ার্ক করাই লাগবে আপনাদের। আর এখানে আরও একটা ক্লাস আপনাদের নেওয়া প্রয়োজন, কারণ এটা একটু ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।